ओम नमः भगवते वासुदेवाय। जय श्री कृष्ण। राधे राधे। बंधुरा आगामी 31 जुलाई बुधवार दिन पालन करा हबे बछरेर सर्वश्रेष्ठ एकादशी तिथि, सेटी हलो कामिका एकादशी तिथि। हिंदू धर्मेर एकादशी एकटी महान धर्मीय एवं आध्यात्मिक तात्पर्य रयेछे। এই শুভ দিনে মানুষেরা এই একাদশী উপবাস পালন করে থাকেন এবং অগাধ বিশ্বাসের সাথে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পুজো এবং বিভিন্ন ধরনের প্রার্থনা করে থাকেন। এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী তিথিটি আমরা কামিকা একাদশী তিথি নামে পালন করে থাকি। এই শ্রাবণ মাসের কামিকা একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় এই শ্রাবণ মাসের এই একাদশী তিথি পালন করলে সমস্ত দেব দেবীর পুজো করার সমান ফল লাভ করা যায়। যে মানুষেরা এই কামিকা একাদশীর দিনে শ্রদ্ধা ভক্তিভরে ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করেন তারা সমস্ত রকমের পুণ্য লাভ করেন এবং তার সাথে সাথে সমস্ত রকম পাপ থেকে মুক্তি পেয়ে যান এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেয়ে থাকেন। এবং তার পাশাপাশি এই দিনে একাদশী ব্রত উপবাস পালন করলে ভগবান শিবেরও আশীর্বাদ লাভ করা সম্ভব হয়ে থাকে। শাস্ত্রমতে জানা হয়েছে যে যে ব্যক্তি এই ব্রত উপবাসটি পালন করে থাকেন তিনি কখনোই যমরাজের দর্শন করতে পারেন না, কারণ তিনি মৃত্যুর পর বিষ্ণুর লোকে চলে যান, অর্থাৎ স্বর্গলোকে যেতে সক্ষম হয়ে থাকেন। এই ব্রত পালন করলে বাজপেয়ী যজ্ঞের সমান ফলাফল লাভ হয় এবং মানুষেরা সমস্ত কাজে সফল অর্জন করতে সক্ষম হয়ে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারবো এই কামিকা একাদশীর সঠিক শুভ সময় এবং এই একাদশী তিথিটি কখন পালন করতে হবে এবং কখন ব্রতটি ভঙ্গ করতে হবে, এবং এর সাথে সাথে আমরা জানতে পারবো এই ব্রত কথা এবং ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, যে সকল ব্যক্তিরা এই দিনে ব্রত পালন করছেন তারা অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন। তাছাড়া যারা কোনো কারণবশত এই একাদশী ব্রতটি পালন করতে পারছেন না তারা অবশ্যই এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে কিছুটা পরিমাণ আপনি ব্রতের ফল পেতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই সব বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন এবং জানতে পারবেন এই দিনে কোন কোন কাজ করা অবশ্যই প্রয়োজন রয়েছে। নমস্কার প্রিয় বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু বা হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে ভগবানের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। ভিডিওর প্রথমেই জেনে নেওয়া যাক এই কামিকা একাদশীর কখন পড়েছে এবং কোন সময় আমরা ব্রত পালন করব এবং কখন আমরা ব্রত ভঙ্গ করব। বন্ধুরা, আগামী 30 জুলাই অর্থাৎ 14 শ্রাবণ 1431 বঙ্গাব্দ মঙ্গলবার বিকেল 4:45 থেকে এই একাদশী তিথিটি শুরু হবে এবং এটি শেষ হবে 31 জুলাই 2024 অর্থাৎ 15 শ্রাবণ 1431 বঙ্গাব্দ বুধবার বিকেল 3:56 এবং উদয় তিথি অনুসারে এই তিথিটি আমরা পালন করব 31 জুলাই 2024 অর্থাৎ 15 শ্রাবণ 1431 বঙ্গাব্দ বুধবার দিন। এবং এই ব্রতটি ভঙ্গ হবে 1 আগস্ট অর্থাৎ 16 শ্রাবণ 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার দিন ভোর 5:43 থেকে শুরু হবে সকাল 8:24 এর ভিতরে আমরা অবশ্যই এই ব্রতটি ভঙ্গ করব। বন্ধুরা অবশ্যই এই একাদশী তিথির সময়ের ভিতরে আপনারা অবশ্যই একাদশীর উপবাস পালন করতে চেষ্টা করবেন। এই একাদশী তিথির বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার অনুগত এবং আশ্রয় প্রার্থী ভক্তের মনের বিষয় কামনা দূর করে দিব্য চেতনা প্রদান করেন। তিনি হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী। মতান্তরে জানা হয়েছে যে কামিকা একাদশী একজন দেবী। এই একাদশীর অধিষ্ঠ দেবতার নাম হলো শ্রীধর। পৌরাণিক গ্রন্থ থেকে জানা যাচ্ছে যে পাণ্ডববর্গ ভগবান শ্রীকৃষ্ণকে এই পূর্ণ একাদশী প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন। তখন তিনি প্রজাপতি ব্রহ্মা এবং দেবর্ষি নারদের সূত্র ধরে পাণ্ডবদের জানাচ্ছেন যে অন্যান্য একাদশীর মতো এই একাদশীও আধ্যাত্মিক জগতের যাত্রীদের সহায়ক এবং পরম মঙ্গলদায়ক এবং মানুষের জীবনে সমস্ত রকম
রকম ফলদায়ক। শাস্ত্রের বিধান মতে জানা হয়েছে যে এই ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সাধকের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং তিনি বিষ্ণু লোক প্রাপ্ত করেন। সেই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই কামকা একাদশী সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সংবাদ বলা হয়েছে। বন্ধুরা, এই দিনে অবশ্যই আপনি ব্রত উপবাসটি পালন করার আগে এই কাজটি করতে অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে। এই কামিকা একাদশী দিন যারা ব্রত করবেন তাদের অবশ্যই প্রথমে ভোরবেলা ঘুম থেকে উঠবেন এবং তারপরে স্নান করতে যাবেন। স্নানের সময় অবশ্যই আপনি যদি পুকুরে বা কোথাও স্নান করতে পারেন সেখানে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে আপনি স্নান করবেন। তারপরে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। চেষ্টা করবেন কমলা বা লাল রঙের কোনো বস্ত্র পরিধান করতে। তারপরে ব্রতের সংকল্প আপনি অবশ্যই গ্রহণ করবেন। চারদিকে পুজোর জায়গায় আপনি গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন। তারপরে আপনি পুজোর জায়গায় শুদ্ধ করে নেবেন। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো অবশ্যই করা হয়, তাই ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি বা যদি ফটো থাকে তার সামনে আপনি ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পুজো করার চেষ্টা করবেন। পুজো করার সময় দুধ, পঞ্চামৃত, ফল, হলুদ ফুল, তিল ইত্যাদি ভগবান শ্রীহরিকে অবশ্যই অর্পণ করুন। এই দিনে বেশিরভাগ সময় ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে দিনটি কাটিয়ে নিতে পারেন। এই দিনে আপনি চেষ্টা করলে অবশ্যই ব্রাহ্মণ ভোজন করান এবং তাদেরকে কিছু দক্ষিণা দিতে পারেন। যদি এটা না সম্ভব হয় তাহলে অভাবী অর্থাৎ দুস্থদের আপনি কিছুটা পরিমাণ সাহায্য করবেন। আপনার যথা সামর্থ্য অনুযায়ী সাহায্য করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। এই একাদশী দিনে অবশ্যই আপনি বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং এই একাদশী পুজোর শেষে আপনি চেষ্টা করলে এই ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। যারা এই দিনে ব্রত উপবাস পালন করতে পারছেন না বা কোনো মতে করার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো মতে বা কোনো কারণবশত আপনি করতে পারছেন না, তাদের আজকে দিনে এই ব্রত কথাটি যদি পাঠ করতে পারেন বা সেই মতো যদি কাজ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই এই ব্রতের কিছু পরিমাণ ফল পেতে পারেন। বন্ধুরা, শুরু করছি এই কামিকা একাদশী ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে যে এই প্রশ্ন করেছিলেন তার উত্তর প্রদান করেছিলেন, আমি সেই কথাটি আপনাকে অবশ্যই জানাচ্ছি। আপনি মনোযোগ সহকারে তা অবশ্যই শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি হবে, এর আরাধ্য দেবতা বা কে হবে, সেই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তার সবিশেষ আমাকে অবশ্যই আপনি বলুন। আমি তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হয়ে যাবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা অবশ্যই শ্রবণ করো। এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হবে কামিকা একাদশী, যা জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাঁচব যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র এই কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ পাওয়া যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতের দ্বারা উদ্ধারের একমাত্র সহজ উপায়। তাই এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে থাকেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারীরা কখনো নিম্ন যোনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতা জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন, তেমনি মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে
তিনি প্রীতি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন এবং তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়, তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহা পুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন, এমনকি এই ব্রত কথা শ্রবণ করবেন, তিনি অনেক গুণে পুণ্য লাভ করতে সক্ষম হন। বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করলে এই দিনে এই সর্বপাপ নাশিনী একাদশী ব্রত পালন করতে পারেন। যদি কোনো কারণবশত আপনি পালন করতে না পারেন, ভগবান শ্রী বিষ্ণুর কাছে একটি তুলসী পাতা এবং একটি প্রদীপ জ্বালিয়ে এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে তার অনেক গুণ আপনি লাভ করতে পারেন। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই ব্রত পালন করতে। বন্ধুরা, সর্বশেষ যে কথাটি বলছি সেটি হলো, মানা না মানা সেটা আপনার বিষয়। মানতে পারলে আপনার ভাগ্য অনেকটাই ভালো হতে পারে। যদি না মানতে পারেন, আপনার ভাগ্য আপনি নিজেই নির্বাচন করতে পারেন। বন্ধুরা, ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।